আসসালামু আলাইকুম। যারা নিয়মিত ক্রিকেট খেলেন এবং যারা নিয়মিত ক্রিকেট খেলা পছন্দ করেন, তাদের আজকের ম্যাচটার কথা বলবো। আজকে রংপুর এবং চট্টগ্রামের যে খেলাটা হচ্ছিল, ১৬৯ রানের টার্গেট ছিল হচ্ছে রংপুরের জন্য। খেলার একটা পর্যায়ে মনে হচ্ছিল যখন ২৪ বলে ৪২-৪৩ রান লাগে রংপুরের জন্য, তখন মনে হচ্ছিল খেলার মোড়টা ঘুরলেও ঘুরতে পারে। কিন্তু রংপুর ইজ রংপুর। রংপুরের খেলা এবং রংপুরের আউট যে সোর্সগুলো আছে, প্লাস হচ্ছে ওনাদের যে প্রোগ্রামগুলো আছে, ওনাদের যে প্ল্যানগুলো আছে, প্ল্যান এক্সিকিউট করার যে ব্যাপারগুলো আছে, সবগুলোই অনেক মজার এবং অনেক সুন্দর। সেই সাথে একটা কথা না বললেই না, যেখানে মুশফিকুর রহিম এবং রংপুরের দলের মাহমুদুল্লাহ রিয়াদ বাদ পড়ে, সোল্ড আউট ছিল, তাদের হচ্ছিল না, নিলামে তাদের বিক্রি হচ্ছিল না। তখন রংপুরের ম্যানেজমেন্ট থেকে একজনের কথা ছিল যে ওনাদেরকে বিবেচনায় রাখা হোক। তো সেই বিবেচনায় তারা নিজেরাই এক্সিকিউট করে মাহমুদুল্লাহ রিয়াদকে তাদের দলে রাখে এবং মাহমুদুল্লাহ রিয়াদ বারবার তার সে যে ফিনিশার সেটার প্রমাণ সে বারবারই দিয়ে যাচ্ছে। এবং আজকের ম্যাচটাও যখন ১৬ ওভার পর্যন্ত টাইম আউটের আগে ২৪ বলে ৪২ রান দরকার, তখনও অনেক মনে হচ্ছিল, বিশেষ করে আমার মনে হচ্ছিল, কারণ এরকম আমি বেশ কয়েকটা খেলা দেখলাম যে এই টাইমটার মধ্যে পুরো গেম চেঞ্জ হয়। গতকালকেও একটা ম্যাচ ছিল রংপুরের সাথেই, সিলেটের ম্যাচটার যে বিষয়গুলো ছিল সেম, এই একই টাইমে একই ক্যাটাগরিতে আসা রংপুর কিন্তু জিতে যায়। তো এই সময়টা খুব ক্রিটিক্যাল একটা সময়। তারপরে যখন টাইম আউট হলো, টাইম আউটের পরে মাহমুদ আল রিয়াদ এবং খুশদিল শাহ লাস্ট টাইম আউটের পরে ১২ বল থেকে ৩৬ রান নিছে। তো এই যে ১২ বল থেকে ৩৬ রান নেওয়াটা, এইটাই হচ্ছে ম্যাচের মানে পুরো মোমেন্টামকে ঘোরায় দেয়, পুরো মোমেন্টামকে চেঞ্জ করে দেয়। সেই মাহমুদুল্লাহ রিয়াদ ১ ওভারে ২০ রান, আমির জামানের বল, আমির জামান খুব ভালো বল করতেছিল, ৩ ওভার বল করে মাত্র ১৬ রান দিয়ে একটা উইকেট ছিল তার। তো লাস্টের ওভারে ১ ওভারে যখন সে ২০ রান দেয়, এই বিষয়টা আসলেই ভাববার, বিষয়টা আসলেই চিন্তা করার মতো। এবং সেই মাহমুদুল্লাহ রিয়াদ আবারও এই ম্যাচটাকে বের করে নিয়ে আসলো। মাহমুদুল্লাহ রিয়াদ আবারও নিজেকে প্রমাণ করলো। এর আগেও ২ থেকে ৩টা ম্যাচে সম্ভবত ম্যান অফ দ্য ম্যাচ আছে তার। আজকের ম্যাচটাও খুব ভালো ফিডব্যাক দেখাইলো রংপুরের জন্য। রংপুর টিমটার কথা যদি বলি, রংপুর ম্যানেজমেন্টের কথা যদি বলি, তাহলে আসলেই বলতে হয় যে তাদের প্ল্যান, তাদের চিন্তাধারা সব কিছুই এখন পর্যন্ত ফেভারে আছে। এখন পর্যন্ত তারা তাদেরকে তুলে ধরতে পারতেছে, মেলে ধরতে পারতেছে। তো আমার এক্সপেকটেশন যেটা, আমার মনে হয় যেটা, যে এবার ফাইনালি রংপুর এবং সিলেট দুইটা টিম ফাইনাল খেলবে আশা করি।